দ্বিযুগজের সাহায্যে কিভাবে আমরা একটা পরাবৃত্ত এবং একটা বৃত্তের মধ্যে যে কমন এরিয়াটা আছে বা যে কমন জায়গাটা আছে, সাধারণ যে এলাকাটা আছে, সেই ক্ষুদ্র অংশের আমরা ক্ষেত্রফল এখান থেকে নির্ণয় করব। তবে এখানে আমরা ডাবল ইন্টিগ্রাল ব্যবহার করব, অর্থাৎ দ্বিযুগজ ব্যবহার করব। সো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে, একটা পরাবৃত্তের সমীকরণ দেয়া আছে। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমরা এই বৃত্তটা এবং এই পরাবৃত্তটা আমরা অঙ্কন করব। দেন হচ্ছে এইটার মধ্যে যে কমন এরিয়াটা আছে সেটা আমরা ফাইন্ড আউট করব। তারপর সেই অনুযায়ী আমরা এটাকে সমাধান করব। সো প্রথমত আমরা লিখব দেওয়া আছে। এখানে যা যা দেওয়া আছে সেগুলো আগে আমরা একটু লিখে নিব। তাহলে আমরা কি লিখব? দেওয়া আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখেন। দেওয়া আছে বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 64 এস স্কোয়ার। আর যে পরাবৃত্তের সমীকরণ এবং পরাবৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 12ax। সো এই দুইটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে, একটা বৃত্তের সমীকরণ এবং একটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। ওকে, এখন এই দুইটার মধ্যে সাধারণ এরিয়াটা আমরা বের করব, ঠিক আছে। সো প্রথমত আমরা এটার চিত্রটা একটু অঙ্কন করার চেষ্টা করব। সো এটার চিত্রটা যদি আমরা একটু অঙ্কন করি, একটু সহজভাবে এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। তাহলে দেখেন এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64 এস স্কোয়ার। সো এটা হচ্ছে একটা মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ যার ব্যাসার্ধ হচ্ছে 8a। দেখেন 64 স্কোয়ারকে আমরা 8a হোল স্কোয়ার লিখতে পারি, এই 64 স্কোয়ারকে আমরা 8a হোল স্কোয়ার লিখতে পারি। তার মানে এখানে 8 এটা হচ্ছে ব্যাসার্ধ, 8 এটা হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ, ঠিক আছে। ওকে, সো আমরা একটা বৃত্ত অঙ্কন করব প্রথমত। সো আমরা এখান থেকে একটা সুন্দর বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। সো যেহেতু এটা মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ, সো এই হচ্ছে আমাদের মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ। ওকে, এখন এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64 এ স্কোয়ার, এই বৃত্তের সমীকরণ যার ব্যাসার্ধ হচ্ছে 8a। আচ্ছা, আমরা এখানে একটু ব্যাসার্ধটা আমি এখানে মেনশন করে দিচ্ছি। সো এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সো বৃত্তের ব্যাসার্ধ কত? 8a। ওকে, এখন আমরা একটা পরাবৃত্তের সমীকরণ অঙ্কন করব। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই যে পরাবৃত্ত, এই পরাবৃত্তটাকে যদি আমরা অঙ্কন করি তাহলে পরাবৃত্তটার সমীকরণ এক্স্যাক্টলি এরকম হবে। সরি, পরাবৃত্তটির সমীকরণ এক্স্যাক্টলি এরকম হবে। এই হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ, ঠিক আছে। সো এখান থেকে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, আর এইটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12ax। আর এই যে আমরা অঙ্কন করলাম এটা হচ্ছে আমাদের সার্কেল, এই সার্কেলটা আমরা এখানে একটু লিখে নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 64 এ স্কোয়ার। এখন দেখেন এই যে বৃত্ত আর এই যে পরাবৃত্ত, এই দুইটার মধ্যে যে সাধারণ এরিয়া, যে সাধারণ যে এলাকাটা আছে, এই সাধারণ এলাকাটা হচ্ছে অন্য একটা কালার নিয়ে আমি, সাধারণ এলাকাটা হচ্ছে এইটা। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সাধারণ এলাকা। সো এটাকে আমরা এখান থেকে বর্ডার করে দিব। সো এটাকে আমরা একটু সুন্দর করে বর্ডার করে দিব, এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। আমরা এই সাধারণ এলাকাটা আগে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, এখন এটাকে আমরা একটু থিকনেস কমিয়ে এগুলোকে আমরা একটু ফিল আপ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সাধারণ এরিয়া, মানে এই যে আমাদের পরাবৃত্ত এবং হচ্ছে আমাদের বৃত্তের মধ্যে যে কমন এলাকাটা আছে এটা হচ্ছে এইটা। ওকে, ওকে, সো এই যে কমন এলাকাটা আছে এই কমন এলাকার ক্ষেত্রফল আমরা বের করব, এইটি হচ্ছে আমাদের এখানে কাজ, ঠিক আছে। সো এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি। ওকে,
সো এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন এই যে বদ্ধ এরিয়াটা আছে, এই এরিয়াটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। সো এই যে বিন্দুটা আছে এটা হচ্ছে আমাদের সেন্টার, মানে যে বিন্দুতে মিলিত হয়েছে এটা হচ্ছে আমাদের সেন্টার। সো এই সেন্টারের কেন্দ্র হচ্ছে মানে স্থানাঙ্ক হচ্ছে 0 0। এই বিন্দুর এখানে যে বিন্দুতে মিলিত হয়েছে এবং এখানে যে বিন্দুতে মিলিত হয়েছে এই দুইটা বিন্দুর আমরা জানি না। সো এই দুইটা বিন্দু আমরা এই দুইটা সমীকরণকে সমাধান করে বের করব। তাহলে দেখেন আমরা লিখব 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। ওকে, সো এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64 এ স্কোয়ার। সো আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 12ax সমান 64 এ স্কোয়ার। সো এখানে আমরা কি করেছি, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ারের জায়গাতে আমরা 12ax টা বসিয়েছি। এখন এটাকে আমরা সমাধান করব। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 12ax মাইনাস 64 এ স্কোয়ার, 64 এ স্কোয়ার। ওকে, এখন এখানে আমরা মিডল টার্ম করব। তাহলে দেখেন এটা হয়ে যাবে 64, তাহলে 4 ষোলো 64, 16ax মাইনাস 4ax মাইনাস 64 এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। সো আমরা যদি x কমন নেই তাহলে x প্লাস 16 মাইনাস 4a কমন নিলে x প্লাস 16 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা পাবো x প্লাস 16 আর একটা হচ্ছে x মাইনাস 4a ইকুয়াল টু 0। একটু ভালো করে বোঝার চেষ্টা করি, আমরা কিন্তু x এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করব, x এর ভ্যালুটাকে আমরা এখান থেকে ফাইন্ড আউট করব, ঠিক আছে। এখন x এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হতে পারে একটু বুঝতে হবে আপনাকে। সো এইটাকে আমরা লিখতে পারি এখান থেকে। দেখেন এখানে x মাইনাস 4a এবং x প্লাস 16। সো আমরা লিখব সুতরাং x মাইনাস 4a ইকুয়াল টু 0 এবং x প্লাস 16 নট ইকুয়াল 0। দেখেন এই দুইটার মধ্যে যে কোনো একটার মানই আমরা 0 ধরবো এবং আমরা চেষ্টা করব পজিটিভ মান নিয়ে আসার জন্য। সো এখানে দুইটা উৎপাদক আছে, একটা x প্লাস 16, একটা হচ্ছে x প্লাস 4a। সো x মাইনাস 4a যদি আমরা নেই তাহলে x সমান চলে আসবে 4a, হুইচ ইজ এ পজিটিভ নাম্বার। দ্যাটস ওয়াই আমরা এখানে x ইকুয়াল টু 4a নিলাম, ঠিক আছে। x ইকুয়াল টু আমরা কি নিলাম, 4a। এখন x ইকুয়াল টু 4a আমরা তো হচ্ছে x এবং y দুইটার মানে আমাদের দরকার, কারণ এই যে বিন্দুটা এখানে x y এর দুইটা বিন্দু বসবে, এখানেও কিন্তু x y দুইটা বিন্দু বসবে। সো আমরা y এর মানটাও দরকার। সো x এর মান আমরা 2 নং এ বসিয়ে দেব। সো আমরা লিখব এখন x ইকুয়াল টু 4a, x ইকুয়াল টু 4a 2 নং এ বসাই। x ইকুয়াল টু 4 এ আমরা 2 নং সমীকরণে বসাবো। এখন আসেন আমাদের 2 নং সমীকরণটা কি, y স্কয়ার ইকুয়াল টু 12ax। সো y স্কয়ার ইকুয়াল টু 12ax, x বলতে হচ্ছে 4a, তাহলে y স্কয়ার সমান হয়ে যাবে 4 ষোলো 64 স্কয়ার। সো y সমান হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার 64 স্কয়ার। সো y সমান আমরা পেয়ে যাব প্লাস মাইনাস 8a, প্লাস মাইনাস আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, 64, 8 হচ্ছে 64, তাহলে 4 12 হচ্ছে 48। সরি সরি সরি, এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের। দেখেন 4 12 তো হচ্ছে 48, তাহলে 48 স্কয়ার, ঠিক আছে। সো y সমান হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার 48 স্কয়ার। সো প্লাস মাইনাস 48 কে আমরা লিখতে পারি 4 16 64, 4 16 সরি 3 16, 16 দুগুণে 32, 3 16 হচ্ছে 48, রাইট। তাহলে 3 ইন্টু 16 স্কয়ার। সো y সমান আমরা কি পাবো, 16 বাইরে আসলে হয়ে যাবে 4। সো আমরা প্লাস মাইনাস 4 রুট ওভার 3a, 4 রুট ওভার 3a। সো x এর দুইটা মানের জন্য y এর আমরা দুইটা মান পাচ্ছি। তাহলে আমাদের বিন্দুগুলো কি হবে দেখেন, একটা হবে 4a আর 4 রুট ওভার 3a। দেখেন একটু লক্ষ্য করি, আমরা 4 এর আগে প্লাস আর এটার সামনে যদি প্লাস হয় তাহলে প্লাস প্লাস দুইটি প্লাস প্রথম চতুর্ভাগে, তার মানে এই পয়েন্ট, এই যে পয়েন্ট, এই পয়েন্টের আমরা যে নামটা পাচ্ছি এই নামটা হচ্ছে, এই যে বিন্দু, এই বিন্দুর নাম পাবো আমরা 4a
আর একটা হচ্ছে 3√, আর একটা হচ্ছে 4√3a। আর এই যে আরেকটা পয়েন্ট, এই আরেকটা পয়েন্ট হচ্ছে 4a, আর একটা হচ্ছে -4√3a, মানে প্লাস মাইনাস হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। সো এটা হয়ে যাবে এই পয়েন্ট, এই পয়েন্টের নাম হবে 4a আর হচ্ছে -4√3a। সো ওকে, সো আমাদের বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম, সো আমাদের সবকিছু আমরা পেয়ে গেলাম। সো আমরা লিখবো সুতরাং, সো আমরা কি লিখবো, সুতরাং 1 ও 2 এর মধ্যবর্তী ক্ষুদ্র সাধারণ অংশ। আচ্ছা, আমরা লাইনটা একটু লিখি। আমরা এখান থেকে লিখবো, আমরা কি লিখবো, 1 ও 2 এর ক্ষুদ্র সাধারণ অংশ x ইকুয়াল টু, এখানে আমরা দুইটা লিমিট পাবো। x এর লিমিট কি হবে দেখেন, x এর লিমিট হচ্ছে এখানে আমরা পেয়েছি কত, 4a। দেখেন x এর লিমিট পেয়েছি আমরা 4a, কি পেয়েছি, x এর লিমিট 4a। ওকে, আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমরা যে ভ্যালুটা বের করেছি এটা কার ভ্যালু, y এর ভ্যালু। তো y সমান আমরা কি বের করেছি, +/-4√3a। সো একটা হচ্ছে আমরা কি লিখবো দেখেন, ক্ষুদ্র সাধারণ অংশ, ক্ষুদ্র সাধারণ অংশ y ইকুয়াল টু, প্রথমে হচ্ছে 4√3a, আর একটা হচ্ছে -4√3a, এবং এটা হচ্ছে আমাদের y এর যে লিমিট হবে, y এর লিমিট হবে -4√3a থেকে শুরু করে 4√3a পর্যন্ত। এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। তাহলে x এর লিমিট কি হবে, x এর লিমিট হচ্ছে আমরা ইকুয়েশন থেকে বের করব। দেখেন আমরা আমাদের বেসিক ক্লাসে এই কনসেপ্টটা পড়েছিলাম যে যখন আপনার দ্বিযুগজের সাহায্যে আমরা কোনো একটা ইন্টিগ্রালের ভ্যালু ফাইন্ড আউট করব, সো একটা অংশ হচ্ছে আমরা লিমিট থেকে পাবো, অর্থাৎ এই যে ক্যালকুলেশন করে আমরা বের করেছি এই অংশ থেকে পাবো, আর একটা অংশ হচ্ছে যে মান দেয়া থাকবে প্রশ্নের মধ্যে, বা যে দুইটা সমীকরণ দেয়া থাকবে ওই দুইটা সমীকরণের উপর ডিপেন্ড করে আপনাকে বের করতে হবে। সো এখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করি, তাহলে আমরা লিখবো দেখেন, আচ্ছা এখানে আমি ভ্যালু বের করাটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন ভ্যালু বের করাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথম ইকুয়েশনটা কি, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 64 স্কয়ার। আমরা কিন্তু x এর ভ্যালু বের করব। কার ভ্যালু বের করব, আমরা x এর ভ্যালু বের করব। সো আমরা লিখতে পারি দেখেন 1 হতে, এক নং সমীকরণটা কি, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 64 স্কয়ার। সো আমাদের উদ্দেশ্য কার ভ্যালু বের করা, x এর ভ্যালু বের করা। সো আমরা লিখতে পারি x স্কয়ার সমান 64 স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। সো x সমান হচ্ছে 64 স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এটা হচ্ছে আমাদের একটা ভ্যালু, মানে এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ থেকে x এর মান। এখন দুই নং সমীকরণটা কি, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 12ax, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 12ax। সো এখান থেকে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু ওয়াই স্কয়ার বাই 12a। সো এই যে আমরা মানটা লিখলাম, এইটাই জাস্ট আপনাকে এখানে লিখতে হবে। সো আমরা লিখব এবং x ইকুয়াল টু ওয়াই স্কয়ার বাই 12a, কমা উপরেরটা কি আমরা বের করেছি, √64 স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এর মধ্যে অবস্থিত। এর মধ্যে অবস্থিত। সো আমাদের টোটাল কাজ শেষ। এখন আমরা লিখব সুতরাং নির্ণয় ক্ষেত্রফল। আমরা লিমিট বের করে ফেললাম, বাকি সব কিছু আমাদের এখানে শেষ। এখন আমরা লিখব সুতরাং নির্ণয় ক্ষেত্রফল। এটা হচ্ছে জাস্ট রাফ। ওকে, সো আমরা লিখব সুতরাং নির্ণয় ক্ষেত্রফল সমান হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন অফ dx dy। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন আপনাকে এটার ভ্যালু বসাতে হবে। সো আমরা ডাবল ইন্টিগ্রাল, আমরা কি লিখব দেখেন, dy dx, ডাবল ইন্টিগ্রাল, ডাবল ইন্টিগ্রাল
dx dy। এখন এখানে যেহেতু প্রথমে x, তাই এটা হচ্ছে x এর লিমিট। সো x এর লিমিট আমরা কি বের করেছিলাম, y²/4a, দেখেন 4a, আর উপরে হচ্ছে 64 স্কয়ার - y²। আর y এর লিমিট কত, y এর লিমিট হচ্ছে -4√3a, 4√3a থেকে +4√3a। সো এখন আপনার একটাই কাজ, সেটা হচ্ছে ক্যালকুলেশন করা। সো প্রথমত হচ্ছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। আচ্ছা, আমরা যখন কোন একটা ইন্টিগ্রালের লোয়ার লিমিট এবং আপার লিমিট সেম দেখব, হুবহু সেম, শুধু সাইনগুলো হচ্ছে অপোজিট, চিহ্নগুলো বিপরীত, তখন সামনে 2 নিয়ে এসে এই লোয়ার লিমিটকে আমরা 0 করে দিতে পারি। তাহলে হচ্ছে 4√3a। অর্থাৎ যখন আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম থাকবে, শুধু চিহ্নগুলো আলাদা থাকবে, তখন সামনে দিবেন 2, লোয়ার লিমিট হয়ে যাবে 0। এই dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর লিমিট হচ্ছে y²/4a থেকে √64 স্কয়ার মাইনাস y²। আর এখানে আছে আমাদের dx, সরি dx তো আর নাই, শুধু dy, কারণ x এর কাজ শেষ। এখন লিমিটটা বসাই দেন। এখন লিমিট যদি আমরা বসাই, তাহলে 0 থেকে 4√3a। এখানে যদি লিমিট বসাই, তাহলে হয়ে যাবে 64 স্কয়ার মাইনাস y², মাইনাস এটা যদি বসাই, তাহলে y²/4a, আর এখানে কি আছে, dy। সো প্রাথমিক কাজ আমাদের শেষ, অর্থাৎ x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করার কাজ শেষ। এখন আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এখন আসেন মূল বিষয়ে। এখন আচ্ছা, এখানে আমি আরেকটা লাইন লিখি আপনাদের বোঝার সুবিধার্থে। 0 ডিভাইড পাওয়ার হচ্ছে আপার লিমিট হচ্ছে এইটা। এখানে আমাদের যে মানটা আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, 8a স্কয়ার মাইনাস y², মানে আমার সূত্র বসানোর সুবিধার্থে, আর y²/4a dy। আচ্ছা, সো এখানে আমি একটু সূত্রটা লিখে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ √a² মাইনাস x² dx সমান হচ্ছে x, a² মাইনাস x²/2 মাইনাস a²/2 সাইন ইনভার্স x/a প্লাস c। দেখেন আমি ফর্মুলাটা একটু দেখে নিচ্ছি, প্লাস a²/2। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র ভাই, এটা আপনাকে মনে রাখতেই হবে। এইটা মনে না রাখলে আপনি এই প্রবলেম কখনোই সলভ করতে পারবেন না। দেখেন এই সূত্রটা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন প্রথমে একটা ধ্রুবকের উপর স্কয়ার, তারপর হচ্ছে চলকের উপর স্কয়ার, এবং মাঝখানে হচ্ছে মাইনাস, আর উপরে থাকবে √, তখন আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। তাহলে এটা কি হবে দেখেন, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ওকে, তাহলে প্রথমে হবে x, তাহলে এখানে x বলতে হচ্ছে y, কারণ আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, √a² মাইনাস x²। সো এটাকে a² মাইনাস x² করলে 64 a² মাইনাস y² ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে প্লাস a²/2। এখানে এটাকে স্কয়ার করলে হবে 64 a²/2, তারপর হচ্ছে সাইন ইনভার্স x/a, অর্থাৎ y/8 এ। ওকে, তারপর কি আছে, মাইনাস, এই যে মাইনাস আমরা লিখব। তারপর দেখেন এই যে y² dy এর ইন্টিগ্রেশন হচ্ছে y³ 3 এর সাথে 4 গুণ করলে 12। ওকে, সো আমাদের এখন লিমিটটা বসিয়ে দেব, 0 থেকে 4√3a, 0 থেকে 4√3a। দেখেন আমাদের কাজগুলো কিন্তু ইতোমধ্যে শেষ হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখন জাস্ট আমরা লিমিট বসাবো। সো প্রতিটা y এর জায়গাতে আমরা 4√3a বসাবো, 4√3a বসাবো। তাহলে প্রথমে আমরা লিখব ইকুয়াল টু 2। ওকে, তো প্রথমত আমরা এখানে বসাবো, y এর জায়গাতে বসাবো 4√3। দেখেন 4√3a হোল স্কয়ার, একটু আমরা বুঝি, 4√3a হোল স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে 16
আর এটাকে স্কোয়ার করলে হয়ে যাবে 3 এ, তাহলে 3 ষোলো 48 এ স্কোয়ার, কি হয়ে যাবে এটা 48 এ স্কোয়ার। ওকে, সো আমরা এখানে লিমিট বসাই। সো y এর জায়গাতে আমরা বসাবো 4√3a, এটাকে আমাদেরকে লিখতে হবে 4√3a, আর রুটের ভেতরে আমরা যদি এখানে 64 স্কোয়ার দেখেন মাইনাস ওয়াই স্কোয়ার, সো এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি 48 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 64 স্কোয়ার বাই 2, তারপরে হচ্ছে ইনটু সাইন ইনভার্স ওয়াই বাই এ, আমরা কি লিখবো সাইন ইনভার্স 4√3a বাই 8a, তারপর আছে মাইনাস ওয়াই কিউব বাই 12a, সো মাইনাস ওয়াই কিউব। তো দেখেন এটাকে যদি আমরা কিউব করি, তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে 4 4 4 16 4 16 64, আর এটা হবে 3√3a, ঠিক আছে। তাহলে 3 64 3 4 12, আর 3 6 18, আর এক হচ্ছে 19, 192√3a, 192√3a। আচ্ছা, এখানে আমরা একটু দেখি আমাদের কি ভ্যালু বসাতে ভুল হয়েছে। এক্স এর লিমিট হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 12a। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 12a, প্রতিটা 4 এর জায়গাতে 12a। দেখেন এখানে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 12a, এখানে আমার লিমিট বসাতে ভুল হয়েছে, এটা হচ্ছে 12a। দেখেন ওয়াই স্কোয়ার বাই 12a, তাহলে এটাও হবে 12a, তাহলে এখানে যদি আমি 12a বসাই তাহলে 12a, এখানেও হবে 12a, আর তখন এখানে আসলে কিউব, আর 3 বার হচ্ছে 36a। ওকে, সো আমাদের মান কি ছিল, এটা ওয়াই কিউব, এটাকে কিউব করলে 192√3a, √3a ডিভাইডেড বাই 36a। এগুলো হচ্ছে যখন আমরা আপার লিমিট বসিয়েছি, অর্থাৎ 4√3a বসিয়েছে। যদি আপনি 0 বসান তাহলে দেখেন এখানে 0 বসালে টোটালটা 0, এখানে 0 বসালে টোটালটা 0, এখানে 0 বসালে টোটালটা 0, সো 0 আর এখানে বসানোর দরকার নাই। এখন এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিব, তাহলে হবে 2 2, তারপর হচ্ছে নিচে হচ্ছে 2, এখানে আছে 4√3a। 64 থেকে যদি আমরা 48কে বিয়োগ করি তাহলে হচ্ছে 3 ষোলো 48, 4 ষোলো 64, অর্থাৎ 16, আর √16 মানে হচ্ছে কত, √16 মানে হচ্ছে 4, তাহলে এটা হয়ে যাবে 4a, 4a রাইট। তারপর এটা হবে প্লাস 64 স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স, দেখেন এ এ কাটা যাবে, তাহলে এখানে থাকবে √3/2, আর 192 যদি আমরা 36 দ্বারা ভাগ করি, আমরা একটু ক্যালকুলেটর নিয়ে আসি। ওকে, সো 192 ডিভাইডেড বাই 36, 16/3, কি হবে এখানে 16/3, আর এখানে আছে আমাদের √3, এ আর এ তো কাটা যাবে। ওকে, সো 2, তাহলে এখান থেকে আমরা পাবো 2 2 দুগুণা 4, তাহলে 4√3a স্কোয়ার, এখানে আমরা পাবো 64 স্কোয়ার বাই 2, আর সাইন ইনভার্স √3, দেখেন এটাকে আমরা লিখবো সাইন ইনভার্স, সাইন কত ডিগ্রির মান √3/2 বলেন তো, √3/2 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান, অর্থাৎ π/3 মাইনাস 16 √3/3। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই যে 4 2 হচ্ছে 8, এই জন্য আমার পরবর্তী হিসাবটাই আসলে মিলে নাই, এই অংশটাকে আমি একটু মুছে দিচ্ছি।
দেখেন এই যে 4 2 হচ্ছে 8, 4 2 হচ্ছে 8 রুট ওভার 3 স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা হবে 8 রুট ওভার 3 স্কয়ার, 8 রুট ওভার 3 স্কয়ার, ঠিক আছে? এখন এটাকে আমরা হিসাব করি, গুণ করে দেই। তাহলে দেখেন 8 দুগুণা 16 রুট ওভার 3 স্কয়ার, 2 2 কাটা, তাহলে এখানে থাকবে 64, 64/3 পাই স্কয়ার, এটা হয়ে যাবে 32। 16 দুগুণা হচ্ছে 32, 32 রুট ওভার 3 বাই স্কয়ার ডিভাইডেড বাই 3। এখন এই দুইটা থেকে আমরা রুট ওভার 3 স্কয়ার কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে 16 আর এখানে থাকবে 32/3 রুট ওভার 3 স্কয়ার। ওকে, প্লাস কি আছে 64/3 পাই স্কয়ার। তাহলে দেখেন আমরা যদি ক্যালকুলেশন করি 16 মাইনাস 32/3, তাহলে হচ্ছে 16/3। কোলাটা হোক না, কুল্লা রাখো, কুল্লা রাখো। তাহলে দেখেন 16/3 রুট ওভার 3 স্কয়ার প্লাস 64/3 পাই স্কয়ার বর্গ একক, এবং এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। দেখেন অঙ্কটা একটু বড় বাট সহজ আছে, আপনি যদি ক্যালকুলেশনটা ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে খুব ইজিলি আপনি এই টাইপের প্রবলেমগুলোকে সমাধান করে ফেলতে পারেন। তো দেখেন এইটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সমাধান, খুবই সহজ সমাধান। এই ফর্মুলাটা আপনাকে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এটাকে সমাধান করতে পারবেন না। আর চিত্রগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিত্র দিলে আপনি মার্কস বেশি পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। ধন্যবাদ সবাইকে।